আমরা শুনছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জীবনী। তো অবশ্যই আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে জানা উচিত, যেটা হচ্ছে ডেমো প্র্যাকটিসের মধ্যে আমাদের রয়েছে। কারণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিশু সাহিত্যের জন্য কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি। আমাদের শৈশবের যে গল্পগুলো আমরা পড়েছি তার মধ্যে অনেকগুলোই কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছিল। আমরা অনেকে মনে রাখতে পেরেছি, অনেকে রাখতে পারিনি, কিন্তু তার যে উপন্যাস রয়েছে সেটাও কিন্তু অনেক উপন্যাস রায়চৌধুরী রয়েছে। তিনি কিন্তু অনেক গল্প রচনা করেছেন, তিনি কিন্তু অনেক ছবি টবিও আঁকতেন, তবলা বাজাতেন, সঙ্গীতও পারতেন আর কি। তিনি অনেক দিকে পারদর্শী ছিলেন। সম্পর্কের আত্মীয় কামোদারঞ্জন রায়ের যখন 5 বছর বয়স, তখন তাকে দত্তক নিলেন এই জমিদার হরিকিশোর রায়চৌধুরী। দামোদরঞ্জন রায় নামটি তার পছন্দ হয়নি। তিনি সেই নামটিকে পরিবর্তন করে নাম দিলেন উপেন্দ্র কিশোর। আর ব্রিটিশদের কাছ থেকে পাওয়া রায়চৌধুরী উপাধি সেটি তিনি ছোটবেলা থেকে বুঝতে পারলেন যে শিশুদের জন্য বিশেষ কোনো কবিতা গল্প রচনা হচ্ছে না। তাই তিনি শিশুর কল্পনা শক্তি বিকশিত করার জন্য তিনি রচনা করতে লাগলেন শিশু সাহিত্য। সেকালের কথা, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, টুনির বই, সন্দেশ পত্রিকা, গুপি গাইন বাঘা বাইন তার উল্লেখযোগ্য রচনা। গল্পগুলিতে তার সহজ সরল সাবলীল ভাষা এবং তার ছোটদের জন্য বিশেষ করে রচনা করা কাল্পনিক কাহিনী তাকে আমরণ বাঁচিয়ে রেখেছে আমাদের মধ্যে। এবং শিশুদের জন্য তিনি প্রকাশ করেছিলেন সন্দেশ পত্রিকা, যেটি আমি একটু আগেই বললাম। তিনি ছোটদের জন্য ছবি আঁকতেন, গান গাইতেন এবং তিনি নাকি বেহালা পর্যন্ত বাজাতে পারতেন।